আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, আজকে আমরা আপনাদের সম্মুখে অত্যন্ত দুঃখের সাথে এবং লজ্জার সাথে একটি নিকৃষ্টতম এবং জঘন্যতম পাপ, যে পাপটা মুখে তুলে বলতে, কল্পনা করতে ঘৃণা লাগে, সে পাপটি হচ্ছে সমকামিতা। সে বিষয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হঠাৎ করে এই বিষয়টি আলোচনার কারণ হলো, আজকে আমরা বিভিন্ন রাষ্ট্রে, দেশে, সমাজে, অঞ্চলে লক্ষ্য করছি যে আইনিভাবে এটার বৈধতা দেওয়া হচ্ছে এবং অনেক মুসলিম দেশের মুসলমানরা তারা এটার বৈধতা কামনা করছে। তারা কত নিকৃষ্টতম লোক! অথচ এই সমকামিতা এটা এমন একটা জঘন্য পাপ, এটা একদিকে যেমন কোরআন সুন্নাতে সম্পূর্ণরূপে কঠিনতম হারাম এবং কঠিনতম শাস্তিযোগ্য একটা অপরাধ, অন্যদিকে সুস্থ মস্তিষ্কে এবং বিবেকের দ্বারেও এটা একটা জঘন্যতম পাপ। এই সমকামিতা এটা এমন একটা পাপ, বিশ্বে এবং কোরআন সুন্নাহর দৃষ্টিতে যত বড় বড় পাপ রয়েছে তার মধ্যে অন্যতম পাপ একটি সমকামিতা। এবং কুৎসিত এবং নিকৃষ্টতম কুশ্রী পাপ সময়ের অন্যতম একটি পাপ হচ্ছে সমকামিতা। নিকৃষ্টতম যত কাজ আছে তার মধ্যে অন্যতম কাজ হলো এই সমকামিতা। আল্লাহ এই সমকামীদেরকে এমন শাস্তি দিয়েছিলেন যেটা পৃথিবীর অন্য জাতিকে শাস্তি দেননি। এবং এই সমকামিতা এটাই প্রমাণ করে, যারা এই কাজটা করে তাদের রুচি এবং স্বভাব বিকৃত হয়ে গেছে, তাদের আকল বিবেক শূন্য হয়ে গেছে, তাদের অন্তর্দৃষ্টি অন্ধ হয়ে গেছে, তাদের দিনদারিত্ব নাই বললেই চলে। এটা বড় একটা লক্ষণ যে যারা এই কাজ করে তারা অত্যন্ত লাঞ্ছনার অধিকারী, অপমানের অধিকারী এবং কল্যাণ বঞ্চিত হওয়ার একটা আলামত এটা। আল্লাহর কাছে আমরা এই ধরনের জঘন্য পাপ থেকে আমরা মুক্তি কামনা করি। আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন, আমিন। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন এ সম্পর্কে। সূরা আরাফের ৮০ থেকে ৮৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তার নবীকে ডেকে, ওয়া লূতান। এখানে এর অর্থ হলো যে, হে রসুল, আপনি লূতের কথা স্মরণ করুন, যখন তিনি তার কওমকে বলেছিলেন, তোমরা এমন পাপে, এমন গর্হিত এবং লজ্জাজনক কাজে জড়িত হচ্ছ যেটা তোমাদের পূর্বে বিশ্ববাসীর কেউ করে নাই। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের সাথে নিজেদের যৌন কার্য সংঘটিত করছো। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা নিতান্তই সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। এই কথা শুনে তার কওমের লোকদের কোনো জবাব ছিল না। একটা কথাই তারা বলেছিল যে, লূত এবং তার সঙ্গপাঙ্গদেরকে এই গ্রাম থেকে, তোমাদের গ্রাম থেকে বের করে দাও, কারণ এরা এমন লোক যারা পবিত্র থাকতে চায়। দেখুন, এই সমকামীরা নিজেরাও জানতো যে তারা যে কাজটা করতেছিল জঘন্য অপবিত্র কাজ। তো আল্লাহ বললেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু, আমি লূতকে এবং তার অনুসারীদেরকে, তার পরিবারদেরকে আমি মুক্তি দিয়েছিলাম। ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন, তবে তার স্ত্রীকে বাদ দিয়ে, কারণ সে পিছনে যারা ছিল তাদের সাথে থেকে গিয়েছিল, তার সে শাস্তির অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। ওয়া আমতারনা আলাইহিম মাতারা, আর আমি আল্লাহ তাদের উপরে বৃষ্টি বর্ষণ করেছিলাম, প্রবল বর্ষণ, যাতে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অতএব আপনি দেখুন হে মুহাম্মদ, কেমন ছিল এই পাপিষ্ঠদের শাস্তি। অন্যদিকে আল্লাহ সূরা হিজরের ৭২ থেকে ৭৬ নম্বর আয়াতে বলছেন, লামরুক, আপনার জীবনের কসম, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা তাদের এই পাপের নেশার ঘরে বুঁদ হয়ে আছে। ফা আখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, ইশরাকের সময় তাদেরকে প্রচণ্ড আওয়াজ গ্রাস করে ফেলেছিল। আমি আল্লাহ তাদের জনপদের উপরিভাগকে নিচে করে দিয়েছিলাম এবং পোড়ামাটির পাথর তাদের উপর বর্ষণ করেছিলাম। নিশ্চয়ই এর ভিতরে রয়েছে যারা নিরীক্ষণকারী, পর্যবেক্ষণকারী, তাদের জন্য নিদর্শন। আর এই জনপদটা চলাচলের রাস্তার পাশেই ছিল। এই পাপটা এমন একটি পাপ, এ সম্পর্কে বিভিন্ন মনীষী আলাদা তাদের বইয়ের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার আল জওয়াবুল কাফি নামে একটি বইয়ের ২৬০ নম্বর পৃষ্ঠা থেকে ২৬৩ নম্বর পৃষ্ঠায় এ বিষয়ে আলোচনা করেছেন। সেখান থেকে আমরা কিছু শুনি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যখন এই সমকামিতার বিপর্যয়টা বা এর ক্ষতিটা বড় বড় ক্ষতির অন্যতম হিসেবে গণ্য,
তখনই এর শাস্তিটাও আল্লাহ দুনিয়া এবং আখিরাতে রেখেছেন কঠিন শাস্তিগুলোর অন্যতম একটি শাস্তি হিসেবে। তো এর শাস্তিটা কি ধরনের হবে সে বিষয়ে মানুষরা, বড় বড় স্কলাররা তারা ইখতিলাফ করেছেন যে এর শাস্তিটা কি জিনার শাস্তি থেকে কি বেশি কঠিন হবে, নাকি জিনার শাস্তি থেকে কম হবে, নাকি বরাবর। এ বিষয়ে ইবনুল কাইয়িম উল্লেখ করছেন তিনটি মত আছে। এর ভিতরে বিখ্যাত সাহাবী আবু বকর সিদ্দিক, আলী ইবনে আবি তালেব, খালিদ বিন ওয়ালিদ, আবদুল্লাহ বিন জুবাইর, আবদুল্লাহ বিন আব্বাস, খালিদ বিন জায়েদ, আবদুল্লাহ বিন মামার, জুহরি, রবিয়া বিন আবি আব্দুর রহমান, মালিক, ইসহাক বিন রাহওয়াই, ইমাম আহমদ সহিহ riwayate এবং ইমাম শাফি তার একটা মত অনুযায়ী তারা বলছেন যে এই সমকামিতার শাস্তি জিনার শাস্তি থেকে অধিক কঠিন হতে হবে, অধিক কঠোর হতে হবে। এবং এই সমকামীর শাস্তি হলো সর্ব অবস্থায় তাকে হত্যা করতে হবে, সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক। অন্যদিকে আরও কিছু মনীষী তারা বলেছেন যে না, তারা কে কে? আতা বিন আবি রবাহ, হাসান বাসরি, সাইদ বিন মুসাইব, ইব্রাহিম নাখঈ, কাতাদা, আউজাঈ এবং শাফির অন্য একটা মত, ইমাম আহমদের অন্য একটা রেওয়ায়েত এবং আবু হানিফার দুই ছাত্র আবু ইউসুফ এবং মুহাম্মদ, তারা বলছেন যে এর শাস্তিটা হবে জেনাকারের শাস্তির মতো। অর্থাৎ যদি বিবাহিত হয় সে, যে এই কাজ করতেছে, সে যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে মেরে ফেলতে হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত, মানে জেনার শাস্তির মতোই। অন্যদিকে হাকেম এবং আবু হানিফা তারা বলছে যে না, জেনাকারীর যে শাস্তার চেয়ে একটু কম হতে হবে। তবে হানাফি মাযহাবে এটাও বলা আছে যে যদি, এটা ইবনুল কাইয়িম এখানে বলেন নাই, এখানে ইবনুল কাইয়িম যেটা বলেছেন সেটা আবু হানিফার মত, যে জেনার যে শাস্তি সেই শাস্তির চেয়ে একটু কম হতে হবে, সেটা তাজির, অর্থাৎ শাসক যেটা ভালো মনে করবেন সেভাবে তো শাস্তি হবে। এরপরে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে অধিকাংশ আলেম যে মতটা দিয়েছেন, প্রথম মতটা, অর্থাৎ সর্ব অবস্থায় সমকামীকে হত্যা করতে হবে, এই যে মতটা, এই মতটি সম্পর্কে তিনি বলছেন যে এটা জমহুর ওলামার মত। এমনকি অনেকে বলেছেন যে এটাতে কোনো, এটা এজমা, অর্থাৎ সকলের মত বললে বলা চলে, পূর্বের সাহাবীদের এজমা বলা চলে। এটা অনেকে সাহাবীদের এজমা হিসেবে উল্লেখ করেছেন যে সাহাবীদের মাঝে কোনো মতভেদ ছিল না তাকে হত্যা করার বিষয়ে। বলছেন যে লাইসা ফিল মাআসি আ'যামু মাফসাদাতান মিন হাযিহিল মাফসাদা, মানে যত পাপ রয়েছে কোনো পাপে এই যে পাপটা অর্থাৎ সমকামিতা, এই পাপের চেয়ে বিপর্যয় আর অন্য কোনো পাপে নাই। বরঞ্চ কুফরের পরপরই একজন মানুষ কুফরি করলে যে এর যে বিপর্যয়, এর যে ক্ষতি, তার পরের ক্ষতি হচ্ছে এই সমকামিতার। এমনকি বলছেন উনি, রুব্বামা কানাত আ'যাম মিন মাফসাদাতিল কতল, এমনকি অনেক সময় হত্যার চেয়েও, মানে মানুষকে হত্যা করার চেয়েও অত্যন্ত বেশি সমস্যা এই সমকামিতার ভেতরে, এর বিপর্যয়টা বেশি। এরপরে উনি বলছেন জমহুরে ওলামা তারা বলেছেন যে আল্লাহ এই যে একটা কবিরা গুনাহ, এই কবিরা গুনার মতো এরকম এত বড় একটা পাপ দ্বারা লুতের কওমের পূর্বে, লুত আলাইহিস সালামের কওমের পূর্বে বিশ্বের আর কোনো জাতিকে এই পাপে ফেলেননি, এবং তাদেরকে এমন শাস্তি দিয়েছিলেন আল্লাহ যে শাস্তি তিনি ওই লুতের কওম ছাড়া অন্য কাউকে দেননি। তাদের উপরে সব ধরনের শাস্তি আল্লাহ একত্রিত করেছিলেন, নানা রকম শাস্তি তাদেরকে দিয়েছিলেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, তাদের ঘরবাড়িকে উল্টিয়ে দিয়েছিলেন, তাদেরকে নিয়ে জমি ধসিয়ে দিয়েছিলেন, তাদেরকে আকাশ থেকে পাথর বর্ষণ করেছিলেন তাদের উপরে, তাদেরকে এমন শাস্তি দিয়েছিলেন যেটা পৃথিবীর অন্য জাতিকে তাদের ছাড়া এরকম শাস্তি তিনি দেননি। কারণ এই যে পাপটা, এই পাপটার যে মাফসাদা, এটার যে বিপর্যয়, সেটা অত্যন্ত বড়। এমনকি যখন জমিনের উপরে, ইবনুল কাইয়িম বলছেন, যেমনকি যখন জমিনের উপরে এই পাপটি সংগঠিত করা হয় তখন জমিন চতুর্দিক থেকে দুলতে থাকে, জমিনটা প্রকম্পিত হতে থাকে চতুর্দিক থেকে, এবং ফেরেশতারা আসমান জমিনের বিভিন্ন প্রান্তে প্রান্তে এই পাপ দেখে তারা পালিয়ে যায়। ফেরেশতারা এই ভয়ে যে হতে পারে এখনই আযাব নাজিল হবে এবং তাদেরকে ওই আযাব পেয়ে বসবে। এমনকি জমিন যখন তার উপরে এই কাজ করা হয়, জমিন আল্লাহর কাছে আওয়াজ দিয়ে ফরিয়াদ করে, আল্লাহর কাছে সে নিজের অভিযোগ পেশ করে। এমনকি পাহাড়গুলি নিজের স্থান থেকে সরে যাওয়ার উপক্রম হয়, এত বড় পাপ।
ইবনুল কাইয়িম বলছেন যে ওয়াকাতলুল মাফউল বিহি খায়রুল লাহু, বলছে যে যার সাথে এই অপকর্মটার সমকামিতা করা হচ্ছে তাকে হত্যা করার চেয়ে, তার সাথে সহবাস করা হচ্ছে, তার জন্য হত্যা করার উত্তম। যার সাথে এই সমকামিতা করা হচ্ছে যে ছেলের সাথে, সেই ছেলেকে যদি হত্যা করা হতো সেটা তার জন্য ভালো। কেন? হত্যা করলে সেটাকে সে জুলুম করে হত্যা করা হচ্ছে, সে শহীদের মর্যাদা পেত পরকালে, এর মাধ্যমে উপকার পেত। কিন্তু যখন দুনিয়াতে তার সাথে এই কাজ করা হচ্ছে, এটা তাকে মেরে ফেলার মতো একটা কাজ করতেছে তার সাথে, মানে এমন একটা জীবন তার আসবে সামনে, সেই জীবনে বেঁচে থাকা তার কোনো লাভ নেই, কারণ সে একটা পুরুষ দ্বারা সে এরকম একটা কাজ তার উপরে করা হলো। এরপরে বলছেন যে এই যে পাপটা, এটা যে আপনার হত্যার চেয়ে বেশি জঘন্য। তার কারণ হলো যখন কেউ কাউকে হত্যা করে তখন এই হত্যাকারীর বিষয়টি যাদের লোককে হত্যা করা হয়েছে তাদের অভিভাবকের কাছে দিয়ে দেওয়া হয়। সে চাইলে তাকে হত্যাও করতে পারে, ক্ষমাও করে দিতে পারে। অন্যদিকে যে ব্যক্তি এই সমকামী হচ্ছে, অন্য পুরুষের সাথে যৌন খায়েশ মেটাচ্ছে, তার ক্ষেত্রে এরকম সুযোগ নেই, তাকে হত্যাই করতে হবে। এরপরে ইবনুল কাইয়িম বলছেন যে এই বিষয়ে সাহাবিগণ ইজমা পোষণ করেছেন, একমত পোষণ করেছেন, এবং এ বিষয়ে কোরআন সুন্নাতের দলিলও রয়েছে, স্পষ্ট দলিল, যে তার কোনো বিরোধ নেই সে দলিলের। বরং এর উপরে খোলাফায়ে রাশেদা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিগণ এটার আমলও করেছেন, যে তারা যখন পেয়েছেন কেউ সমকামীকে তাকে হত্যা করে ফেলেছেন। এজন্য প্রমাণিত আছে খালিদ ইবনে ওয়ালিদ থেকে যে তিনি আরবের কোনো একটা অঞ্চলে একজন ব্যক্তিকে পেয়েছিলেন যার সাথে ওই কাজ করা হতো, যেমনটি মহিলাদের সাথে ওই রকম কাজ করা হয়। তখন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন যে একটা লোক পাওয়া গেছে, তার সাথে সবাই এরকম কাজ করে, সমকামিতা করে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তাদের ভিতরে সবচেয়ে বেশি কঠোর কথা বলেছিলেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মা ফাআলা হাদা ইল্লা উম্মাতুম মিনাল উম্মাহ ওয়াহিদা, এই কাজটা যতগুলো জাতি পৃথিবীতে এসেছে এর মধ্যে একটা জাতি এটা করেছে। আর আপনারা জানেন যে আল্লাহ সেই জাতির সাথে কি করেছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু মত দিলেন যে আমি মনে করি যে ওই লোকটাকে পুড়িয়ে মারা হোক। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালেদের কাছে লিখে পাঠালেন যে তাকে পুড়িয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে দেখতে হবে যে শহরের ভিতরে সবচেয়ে বড় বিল্ডিং কোনটা আছে, ওই বিল্ডিংয়ের উপরে তুলে সমকামীকে ওখান থেকে মাথা নিচুর দিকে করে ওখান থেকে ফেলে দিতে হবে, তারপরে পাথর মেরে ওকে মেরে ফেলতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই মত দিয়েছেন। আল্লাহ যে শাস্তি দিয়েছিলেন লূতের কওমকে, সেই শাস্তির নমুনা থেকে তিনি এই শাস্তির কথা বলেছেন। অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজেই হাদিস বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূতিন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বি, যখন তোমরা কওমে লূতের কাজ কাউকে করতে দেখবে তখন তোমরা যে করতেছে এবং যার সাথে করতেছে দুজনকেও তোমরা হত্যা করে ফেলো। এটা সহিহ হাদিস। তো এরপরে যারা বলেছেন যে হত্যা করতেই হবে, যারা এই সমকামী, তাদের আরও একটা দলিল হলো, তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও একটা হাদিস এসেছে, তিনি বলেছেন লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লূত, যারা লূতের কওমের কাজ করে আল্লাহ তাদের লানত করুক। আবার বললেন যারা লূতের কওমের কাজ করে আল্লাহ তাদেরকে লানত করুক। আবার বললেন যারা লূতের কওমের কাজ করে তাদেরকে আল্লাহ লানত করুক। এভাবে তিনবার তিনি এই লূতের কওমের কাজ অর্থাৎ সমকামী যারা তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আল্লাহর কাছে তিনবার অভিসম্পাদ চাইলেন। অথচ জেনার জন্য কোনো একটা জায়গায় আসে নাই তিনবার, একটা হাদিসেও যারা জেনা করে কোনো মহিলার সাথে তার জন্য আল্লাহ নবী একটি হাদিসেও তিনবার অভিসম্পাদ কামনা করেননি, অথচ এই সমকামের জন্য তিনবার অভিসম্পাদ কামনা করেছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইবনুল কাইয়িম বলছেন, ওয়াকাদ লাআনা জামাআতাম মিন আহলিল কাবায়ের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কবিরা গুনাহকারীকে লানত করেছেন, কিন্তু মাত্র একবার করে লানত চেয়েছেন। কিন্তু লূতের কওমের যে কাজ অর্থাৎ এই যে
লেওয়াতাত বা সমকামিতা যারা করে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার তাদের জন্য লানত কামনা করেছেন, অভিসম্পাত কামনা করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সবাই একমত পোষণ করেছিলেন তাকে হত্যা করতে হবে। তাদের ভিতরে কেউ বলেন তাকে হত্যা করতে হবে না, কিন্তু তারা যেটা মতভেদ করেছেন যে হত্যাটা কিভাবে করব, এটা নিয়ে তারা ইখতিলাফ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কত বড় জঘন্যতম অপরাধ। এরপরে আসুন আমরা ইবনুল কাইমের উস্তাদ ইবনে তাইমিয়ার মুখ থেকে শুনি তিনি কি বলেছেন এই বিষয়ে, লুতিদের বিষয়ে। ইবনে তাইমিয়া বলছেন যে এই যে সমকামিতা, এই সমকামিতার শাস্তি কি হবে এ বিষয়ে কিছু আলেম বলেছেন যে তার শাস্তি হবে জেনার শাস্তির মতো, আবার কেউ বলেছেন যে চেয়ে কম। তবে সঠিক মত যেটার উপরে সাহাবেরা একমত পোষণ করেছিলেন যে উপরে যে আছে এবং নিচে যে আছে, অর্থাৎ যে করতেছে এবং যার সাথে করতেছে সমকামিতা, দুজনকে হত্যা করে ফেলতে হবে, তারা বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক। কারণ এই বিষয়টি ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে। আমরা হাদিসটা আগে উল্লেখ করেছি, সময় সংক্ষেপের জন্য এখানে উল্লেখ করছি না। এরপরে ইবনে আব্বাস থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে যদি কোনো অবিবাহিত পুরুষকে পাওয়া যায় যে লুতির কাজ করতেছে, লুতের কওমের কাজ করতে, সমকামিতা করতেছে, তাহলে তাকে পাথর মেরে ফেলতে হবে। এটা আবু দাউদের হাদিস। এবং আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে এ ধরনের রিওয়ায়াত আছে, যেটা আমরা আগে উল্লেখ করেছি। এই জন্য সাহাবীরা কোনো মতভেদ করেননি যে তাকে হত্যা করতে হবে, এই বিষয়ে কোনো সাহাবীদের মাঝে মতভেদ ছিল না, তাকে হত্যা করতে হবে। কিন্তু কিভাবে হত্যা করতে হবে সে বিষয়ে সাহাবীগণ মতভেদ করেছেন। এজন্য আবু বকর সিদ্দিক থেকে আসছে তিনি জ্বালিয়ে দেওয়ার আদেশ করেছেন, এবং অন্যদের থেকে আসছে অন্যভাবে হত্যা করার বিষয়ে। আবার কেউ বলেছেন যে তার উপরে পাথর দেওয়াল চাপা দিতে হবে, দেয়াল তার উপরে ফেলে দিতে হবে, দেয়াল চাপা দিয়ে মেরে ফেলতে হবে। আবার কেউ বলেছেন যে তাকে মেরে ফেলতে এমনভাবে যে অত্যন্ত দুর্গন্ধময় একটি স্থানে তাদেরকে আবদ্ধ রাখতে হবে, যাতে সেই দুর্গন্ধময় স্থানে গন্ধে তারা মারা যায়। আবার অনেকে বলেছেন যে যেটা সবচেয়ে উঁচু দেওয়াল সেখানে তুলে সেখান থেকে তাকে ফেলে মেরে ফেলতে হবে, যেমনটা আল্লাহ লুতের কওমের সাথে করেছিলেন। এটা ইবনে আব্বাস থেকেও রিওয়ায়াত আছে। অন্য একটি রিওয়ায়াত আছে ইবনে আব্বাস থেকে, তিনি বলেন যে পাথর মেরে ফেলতে হবে। তো এটা হচ্ছে বেশিরভাগ সালাফের মত। তারা বলেছেন যে যারা এই সমকামিতা করবে তাদের শাস্তি হচ্ছে যে তাদেরকে হত্যা করতে হবে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এখানে হত্যা করার বিষয়টি সাধারণ লোক নিজের হাতে তুলে নেবে না, এটা সরকারের কাজ, সরকারের দায়িত্ব পালন করবে। যদি সরকারের দায়িত্ব পালন না করে সেটা তারা ভুগবে। যাই হোক, এরপরে ইবনু তাইমিয়া বলেছেন যে ক্বালু লিআন্না আল্লাহ রাজামা কওমা লূত, তারা যে বলছে যে তাকে পাথর মারতে হবে, হত্যা করতে হবে, কেন? যে আল্লাহ স্বয়ং আকাশ থেকে পাথর মেরেছিলেন কওমে লূতকে, যারা এই সমকামিতা করেছিল। এরপরে যারা জেনা করে, এই জেনাকারী যারা বিবাহিত, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর মারার বিধান দিয়ে দিলেন এই লূতের কওমের সাথে সাদৃশ্য দিয়ে। এজন্য দুজনকেই পাথর মারতে হবে। অর্থাৎ যে দুজন একজন করতেছে আর তার উপর করা হচ্ছে এই সমকামিতা, দুজনকে পাথর মারতে হবে। তারা দুজন স্বাধীন পুরুষ হোক, অথবা তারা কারো অধীনস্থ দাস হোক, অথবা একজন স্বাধীন অন্যজন দাস, যেভাবেই হোক না কেন, যদি দুজনই বালেগ হয় দুজনকেই মেরে ফেলতে হবে। তবে যদি একজন বালেগ হয় আর একজন বালেগ না হয়, তাহলে যে ব্যক্তি বালেগ তাকে হত্যা করতে হবে, আর যে ব্যক্তি বালেগ না তাকে হত্যা ছাড়া অন্য শাস্তি দিতে হবে। অর্থাৎ বালেগ না হলে তাকে শাস্তি দেওয়া যাবে না। এই কারণে আলেমরা বলেছেন যে যে ব্যক্তি করছে সমকামিতা এবং যার সাথে করা হচ্ছে, দুজনেরই শাস্তি হল হত্যা। তবে যার সাথে করা হচ্ছে দুই অবস্থায় তাকে হত্যা করা যাবে না। একটা হলো যদি তাকে বাধ্য করে করা হয়, অর্থাৎ তাকে হত্যার হুমকি দিয়েছে, মারতেছে বা অন্য কোনো পন্থায় বাধ্য করে যদি তার সাথে এই সমকামিতা করা হয়, তাহলে সেক্ষেত্রে তাকে হত্যা করা যাবে না। অথবা যদি ছোট ছেলে হয়, এখনো বালেগ হয়নি, এমন ব্যক্তির সাথে যদি করা হয়, তো যার সাথে করা হচ্ছে এই ছোট ছেলেটা, তাকে হত্যা করা যাবে না। সেই ক্ষেত্রে তাকে অন্যভাবে আদব দিতে হবে এবং অন্যভাবে শাস্তি দিতে হবে, যেটা করলে এ ধরনের কাজে সে আর মুখোমুখি হবে না। এই কথা উল্লেখ করেছে উলামাগণ। তো আমরা ইবনে তাইমিয়ার যে কথাটা শুনলাম, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার বইয়ে সিয়াসা শারিয়ার বইয়ের 138 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। তো এই যে একটা জঘন্য কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জঘন্য কাজ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। এবং এটা এমন একটা কাজ যেটা আজকে মুসলমানদের সমাজে অনেকেই এটা চাচ্ছে, এই নিকৃষ্ট কাজটাকে। এ বিষয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার অত্যন্ত ভয় হয় আমার উম্মতের উপর যে তারা এই লূতের কওমের কাজে জড়িয়ে পড়বে।
তো এজন্য আল্লাহ নবী সতর্ক করে গেছেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা এই গর্হিত এবং জঘন্য কাজে আদৌ লিপ্ত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্লজ্জ এবং নিকৃষ্ট কাজ থেকে আমাদের মুসলিম সমাজকে হেফাজত করুন, আল্লাহ মানুষ জাতিকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।